আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় যখন 4 মাসে প্রেগনেন্ট ছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে মিথ্যা বদনাম দিয়ে বাসা থেকে বের করে দিল। আমার স্বামীকে আমি কোনোভাবেই বিশ্বাস করাতে পারলাম না এ সন্তান তার। আমার স্বামী বলল, "এই সন্তান অন্য কারো।" সে দেশে এসে নাকি আমাকে ডিভোর্স দিবে। আমার স্বামীর সাথে আমার ভালোবেসেই বিয়েটা হয়েছিল। আমরা যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তখনই দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করি। আমাদের অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরও আমার স্বামীর কোনো চাকরি হচ্ছিল না। ওদিকে আমার শাশুড়ি আর শ্বশুরে বলল, আমাকে আর আমার স্বামীকে বসায় বসে কিছুতেই খাওয়াতে পারবে না। আমার মামা শ্বশুর বাহিরে থাকতো। আমার শাশুড়ি আমার মামা শ্বশুরের সাথে কথা বলে আমার স্বামীকে বাহিরে পাঠিয়ে দিচ্ছিল। যখন আমার স্বামী বিদেশে গেল, তখন আমি জানতাম না আমি প্রেগনেন্ট ছিলাম। আমার শাশুড়ি বা আমার শ্বশুর কখনোই আমাকে মেনে নিতে পারেনি তাদের ছেলের বউ হিসেবে। আমার বাবার বাড়ির অবস্থা অনেকই খারাপ ছিল। ওদিকে আমার বাবা মা কেউই বেঁচে ছিল না। আমি আমার চাচা চাচির কাছেই মানুষ ছিলাম। মূলত এই কারণেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মেনে নিতে পারছিল না। আমার স্বামী কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসতো। সে কিছুতেই বাইরে যেতে চাইছিল না, কিন্তু আমার শাশুড়ি এক প্রকার জোর করে তাকে বিদেশে পাঠিয়ে দেয়। আমার স্বামী বাহিরে যাওয়ার 2 মাস পরে আমি একদিন বাসায় কাজ করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘুরিয়ে পড়ে যাই। তো কিছুক্ষণ পর আমার হুঁশ ফেরে, তখন আমাকে কেউ ডাক্তার দেখায়নি। ওদিকে আমার স্বামী সেটা শুনতে পেরে আমাকে বলল, "তোমাকে আমি এখনই টাকা পাঠাচ্ছি, তুমি ডাক্তারের কাছে চলে যাও।" তো আমার স্বামী বলার পরে আমি ডাক্তারের কাছে চলে গেলাম। সাথে গেল আমার শাশুড়ি। তো ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেল আমি প্রেগনেন্ট। আমার শাশুড়ি সেখানে বসে অবাক হয়ে গেল। সে ডাক্তারকে বলল, "আপনি ঠিকভাবে পরীক্ষা করছেন তো?" ডাক্তার বলল, "হ্যাঁ।" সে বাসায় এসে আমাকে বললে, "এ বাচ্চা কার? এ বাচ্চা তো আমার ছেলের না। আমার ছেলে গেছে 2 মাস হয়ে গেছে। এখন তোমার কীভাবে বাচ্চা কনসেপ্ট করে?" আমি তাকে অনেকভাবে বুঝাইলাম, সে কিছুতেই বুঝতে চাইল না। আমার স্বামীকে আমি খবরটা জানাতে আমার স্বামী প্রচণ্ড খুশি হয়ে গেল। হঠাৎ করে আমার স্বামী আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কী কারণে কথা বলা বন্ধ করে দিল আমি জানি না। 3 দিন হয়ে গেল সে তার মায়ের সাথে কথা বলে, কিন্তু আমাকে সে ফোন দেয় না। আমার সাথে সে কথা বলে না। একদিন আমার শাশুড়ির সাথে আমার স্বামী কথা বলা অবস্থায় আমি ফোনটা নিয়ে বলি, "কী হয়েছে তোমার? আমার সাথে কথা বলো না কেন?" সে বলল, "তোমার সাথে কী কথা বলবো? ওই সন্তান তো আমার না। তোমার সাথে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক। তার সাথে সম্পর্ক বলো।" তাকে আমি অনেক বুঝাইছি, সে আমাকে কিছুতেই বুঝতে চায় নাই। আমার স্বামীকে আমি কোনোভাবেই বিশ্বাস করাতে পারলাম না এ সন্তান তার। আমার স্বামী বলল, "এই সন্তান অন্য কারো।" সে দেশে এসে নাকি আমাকে ডিভোর্স দিবে। থেকে আমার স্বামী আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। সে আমার সাথে কোনোভাবেই কথা বলবে না। সে আমার সাথে থাকতেও চায় না। সে তার মাকে বলেছে আমাকে বাসা থেকে বের করে দিতে। হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে ফোন দিল, তখন আমি 4 মাসে প্রেগনেন্ট ছিলাম। আমার স্বামী আমাকে বলল, "আমার মা তোমাকে বলছে বাসা থেকে বের হয়ে যেতে।" তখন আমি বললাম, "আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি কেনই বা যাবো? তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। এই সন্তান তো আমাদের।" সে কিছুতেই মানতে রাজি না। আমার শাশুড়ি এসেই ফোনটা নিয়ে কেটে দিল। তারপর আমাকে বলল, "এখান থেকে এখনই বের হয়ে চলে যাও।" আমি এত অনুরোধ করলাম, সে আমাকে কিছুতেই বাসায় রাখলো না। তারপরে আমি আমার চাচা চাচির কাছে ফিরে আসলাম। তো আমার চাচা চাচি আমাকে খুব ভালোই বাসতো, নিজের সন্তানের মতনই ভালোবাসতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার একটা ছেলে সন্তান হলো। তো আমার স্বামী হঠাৎ করে বাহির থেকে ফিরে আসলো। তো সে বাহির থেকে ফিরে আসার পরে আমার সাথে দেখা করতে আসলো। তখন আমার সন্তানের বয়স ছিল 3 মাস। আমার স্বামী এসে আমাকে বলল, "আমাকে সব কিছুর জন্য মাফ করে দিও।" আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না। তো সে আমাকে বলল, "আমারই ভুল হয়েছে, ও সন্তান আমারই। তুমি সব কিছু ভুলে আমার সঙ্গে ফিরে চলো। কখনো আমি তোমাদের বাসায় ফিরে যাব না। আমি যদি তোমার সাথে থাকি, তাহলে আমি তো কখনো তোমাদের বাসায় ফিরে যাব না। আমাকে আর আমার সন্তানকে যদি তুমি আলাদাভাবে রাখতে পারো, তাহলে আমি তোমার সাথে থাকবো, নয়তোবা থাকবো না।" তো আমার স্বামী দেশে 3 মাসের মতো ছিল। সে আমাদের জন্য আলাদা একটা বাসা ঠিক করলো। আমরা সেখানেই আছি বর্তমানে। তো এটা আমার জীবনের কোনো ঘটনাই না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।